সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি হলো নমস্কার, অন্য যদি কেউ থাকে তাদের প্রতি হলো আন্তরিক ভালোবাসা। দাদা ভাইরা মাইন্ড করবেন না, যেখানে বেশি ভদ্রলোক থাকেন সেখানে কিছু ডাবল ভদ্রলোক থাকেন, যারা আপনার পকেটকে নিজের পকেট মনে করে যে কোনো সময় হাত ঢুকিয়ে দিতে পারে, তাই তাদের কাছ থেকে নিজেকে সাবধান রাখুন। এখানে উপস্থিত সকলে বলে চিনবেন, চেনার এক কথা, কারণ আমি বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রাম বাংলায় ঘুরে বেড়াই। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দারকেল্লা, কুমিল্লা, নোয়াখালী, মহাখালী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় আমি ভ্রমণ করে থাকি। কমবে এশিয়া, কমবে রাশিয়া, কমবে ইউরোপ, কমবে আফ্রিকা। আমার ওষুধ উড়ে বেড়ায় আকাশপথে, ভাইসা বেড়ায় লঞ্চ কিংবা স্টিমারে, চড়ে বেড়ায় বাস কিংবা ট্রেনে। হয়তো জিজ্ঞাসা করবেন, দাদা ভাই আপনার কাছে কোন কোন রোগের ওষুধ পাওয়া যায়? আমার কাছে 21টা রোগের ওষুধ পাওয়া যায়। আমার ওস্তাদ গুরুদেব চন্দ্র সাহা 50 বছর আগে একটি মলম আবিষ্কার করে গেছে। যেহেতু চুলকানি নেই মলমদার খেলাবেলা, তাই এর নাম দিয়েছে চুলকানির মলম। হ্যাঁ রে ভাই, চুলকানি চুলকানি ভাই খাওয়ানি, রাজায় চুলকায়, রানী চুলকায়, চুলকায় চাকর চাকরানি। এই চুলকানি যারা মেলা ভাই মেলা জায়গা থেকে মেলা ধরনের ওষুধ করছেন, ডাক্তারি, কবিরাজি, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, পাইছেন শুধু স্যাম্পেথিক। আমার এই মলম কিনলে কোনো স্যাম্পেথিক পেতে হবে না। আমার একটা মলম কিন না বাড়িতে যাই ভাবি সাথে ভালো করে চুলকায় দিতে, চুলকাইতে চুলকাইতে যখন লাল অংশ বেড়ে যাবে, তারপর একটু মলম লাগাই দিবেন, সেট করে উঠবে, তারপরে কি আরাম আর আরাম। আমার কাছে আরো একটা ট্যাবলেট পাইবেন, ট্যাবলেটের নাম হয়তো আপনারা সকলে জানেন। নামটা কি ভাই বলেন তো? না ভাই, যাহা মনে করছেন তাহা না, ওই ধরনের ট্যাবলেট আমি বিক্রি করি না। আমার কাছে যে ট্যাবলেটটা পাবেন তার নাম হচ্ছে হজমির ট্যাবলেট। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা তাদের জিহ্বাটা কন্ট্রোল করতে পারেন না। বিবাহ বলবে, সুন্নাতে খাতনা, যেটা হইতে মরা হইতে সেমিনার, জন্মদিন, কোনো কিছু হাত থেকে রেহাই পান না। দাওয়াত দিলেও যান, না দিলেও যান, তলবট থেকে গলা পর্যন্ত মুড়ি মেরে খান। খাইতে খাইতে বডিটারে বানায় রেখেছেন জাপানি। কিন্তু জাপান সরকার তো আপনি বিষয় দিব না। কেমন করে দিব? আমাদের প্লেন রোডে প্লেন বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাঁটতে পারেন না, চলতে পারেন না, গাড়ি ঘোড়া উঠতে পারেন না, 3 জনের সিট একলাই তো হল করে পড়ে থাকেন। লোকজন আপনারা দেখে ইপিজিং করে ভাবছেন কিভাবে এ থেকে রেহাই পাইতে পারি। এ থেকে কেউ আমি রেহাই দিতে পারবে না। এ থেকে রেহাই দিতে পারবে কলেরা, নয়তো আমার একটা হজমির ট্যাবলেট। আমার একটা ট্যাবলেট খাইয়া রাত্রিবেলা 1 গ্লাস পানি খেয়ে শুয়ে থাকবেন। কথা দিলাম, নীরবে নির্জনে নির্বিতে চর্বি শুধু কাটতেই থাকবে, কাটতেই থাকবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার ঘরের আপন